হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা 2024 মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান করছিলাম। 2024 মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান করতে আজকে আমরা 9 দাগের করব। এর আগের ক্লাসে 8 দাগ বিরুদ্ধ হয়ে গেছিল, 9 দাগের প্রশ্ন সলভ করবো। 9 দাগে যেগুলো থাকে উপপাদ্য, দুটো উপপাদ্য থাকে, দুটোর মধ্যে একটা করতে হয় তোমাদের। কিন্তু যেগুলো থাকছে প্রত্যেকটা দাগের কোশ্চেনে যা যা কোশ্চেন দেওয়া আছে মাধ্যমিক প্রশ্নে সমস্তগুলোই আমরা সলভ করছি। প্লেলিস্টে তোমরা দেখেছো নিশ্চয়ই। তো 9 দাগের উপপাদ্য থাকে, দুটো উপপাদ্য দুটোই আমরা সলভ করবো আজকে। প্লেলিস্টে তোমরা 2017 থেকে পরপর প্রত্যেকটা সালের মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান পেয়ে যাবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করা আছে। সেখানে তোমরা সম্পূর্ণ যে কোনো প্রবলেম হলে চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেবে, প্লেলিস্টে সমস্ত কিছু পরপর সাজানো আকারে আছে, সেগুলো সেখান থেকে তোমরা সলিউশন পেয়ে যাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্লাসগুলো যাতে পেয়ে যাও পাবলিশ করা মাত্র অবশ্যই নোটিফিকেশন অন করবে। শুরু করছি আজকের ক্লাস। দেখো, 2024 সালের 9 দাগের যে প্রয়োগগুলো উপপাদ্য পড়েছিল, উপপাদ্য আমরা সলভ করবো। প্রথম উপপাদ্য যেটা পড়েছিল, দেখো এখানে, প্রমাণ করো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। প্রমাণ করো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, তাই তো? তাহলে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, এটা তোমাদের বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টার থেকে এসছে। উপপাদ্য নাম্বার 35, এটা উপপাদ্য নাম্বার 35। তো তার জন্য একটা চিত্র অঙ্কন করতে হবে। দেখো, এই যে হচ্ছে চিত্র, এটা মনে করো একটা বৃত্ত, ঠিক আছে? এইখানে তোমরা এ বি নিলে, এখান থেকে এই একটা বিন্দু নিয়ে এখানে এটা যুক্ত করলে এই একটা বৃত্তস্থ কোণ, এই একটা কোণ। অবশ্যই স্কেল পেন্সিল কম্পাস ইউজ করে চিত্র অঙ্কন করবে। স্কেল পেন্সিল কম্পাস ইউজ করে চিত্র অঙ্কন করবে, ঠিক আছে? এ বি, এটা সি ডি, এটা মনে করো বৃত্তের কেন্দ্র ও, ঠিক আছে? এটা ও, এখানটা ও নাম দিলে, ঠিক আছে? তাহলে শুরু করছি। দেখো প্রমাণটা কি ধরে নিতে হবে। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে, কোণ এ সি বি এবং কোণ এ ডি বি, যে কোনো দুটি কোণ যা ও কেন্দ্রবৃত্তে কোণ এ সি বি এবং কোণ এ ডি বি, যে কোনো দুটি কোণ, ঠিক আছে? যে কোনো দুটি কোণ যা এ বি ডি সি বৃত্তাংশস্থে অবস্থিত, ঠিক আছে? এ বি ডি সি বৃত্তাংশস্থে অবস্থিত বা বৃত্তাংশে অবস্থিত, ঠিক আছে? কি প্রমাণ করতে হবে? কি সেই জিনিসটা আমরা ব্যাখ্যা করে রাখছি। দেখো, প্রমাণ করতে হবে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। প্রমাণ করতে হবে এ বি, তাহলে একই বৃত্তাংশস্থ মানে এখানে বৃত্তাংশস্থ কি? এখানে বৃত্তাংশস্থ হচ্ছে এ বি ডি সি। প্রমাণ করতে হবে যে এ বি ডি সি বৃত্তাংশস্থে, প্রমাণ করতে হবে এ বি বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। প্রমাণ করতে হবে যে এ বি ডি সি বৃত্তাংশস্থে সকল কোণের মান সমান, ঠিক আছে? এবার এখানে কি প্রমাণ করব? এখানে যেহেতু এসিবি ও এডিবি এই বৃত্তাংশস্থ যে কোনো দুটি কোণ, এখানে যেহেতু কোণ এসিবি ও কোণ এডিবি যে কোনো দুটি কোণ যা এ বি ডি সি বৃত্তাংশস্থে, যা এ বি ডি সি বৃত্তাংশস্থ ঠিক আছে? সুতরাং
এসিবি ও এডিবি এই দুটি কোণ সমান প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। ঠিক আছে, এটা প্রমাণ করলে উপপাদ্যটি প্রমাণিত হবে। দেখো বলেছে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। আমরা ধরে নিয়েছি ও কেন্দ্রবৃত্তে এসিবি ও এডিবি যে কোনো দুটি, মানে এবিডিসি বৃত্তাংশস্থে এই দুটি কোণ অবস্থিত, যে কোনো দুটি কোণ। তাহলে প্রমাণ করতে হবে এবিডিসি বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। আমরা ধরেছি যেহেতু এবিডিসি বৃত্তাংশস্থে এসিবি ও এডিবি যে কোনো দুটি কোণ, তাহলে এই দুটি কোণ সমান প্রমাণ করলে উপপাদ্যটি প্রমাণিত হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য বিষয় হচ্ছে কোণ এসিবি ইজ ইকুয়াল টু কোণ এডিবি। এটা প্রমাণ করা মানে উপপাদ্যটা প্রমাণিত হলো। ঠিক আছে, এবার দেখো অঙ্কন করব। অঙ্কনের জন্য অঙ্কন ও কমা এ এবং ও কমা বি, ও কমা এ আর ও কমা বি যুক্ত করা হলো। ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো। ঠিক আছে, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো। এবার প্রমাণ দেখো। প্রমাণ, এবার দেখো এখানে একটা নাম দিচ্ছি আমরা, এটা যদি পি নাম দিই তাহলে এপিবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি এবং এডিবি, দুটো বৃত্তস্থ কোণ, তাই তো। তাহলে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি এবং এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ কি কি আছে? বৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে এসিবি এবং কোণ এডিবি। ঠিক আছে, বৃত্তস্থ কোণ এসিবি এবং এডিবি। এবার দেখো এখানটা একটু মুছছি আমরা। আচ্ছা, তাহলে আমরা এর একটা উপপাদ্য করেছি, তোমরা যেটা দেখেছো সেটাও গুরুত্বপূর্ণ উপপাদ্য, যে একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এখানে এপিবি একটা নির্দিষ্ট বৃত্তচাপ, এর উপরই এওবি কেন্দ্রস্থ কোণ, এর উপরই এই দুটো বৃত্তস্থ কোণ। তাহলে সেই উপপাদ্যের যে থিওরির কনসেপ্টটা, থিওরিটা আমরা কাজে লাগাচ্ছি। তাহলে অতএব এওবি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এসিবি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ এইটা 60 হলে এটা 30 হবে, এইটা 30 হলে এই কেন্দ্রস্থ কোণ 60 হবে। তাহলে এই 30-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে তবে 60 হচ্ছে, তবে আমরা ওটাকে সমান লিখতে পারবো। ঠিক আছে, সেটাই লিখলাম, এটাকে 1 নাম্বার দিচ্ছি। হলো, দেখো এবার আরো কি লিখতে পারবো আমরা, এবং কোণ এওবি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ এডিবি, এটাকে 2 নাম্বার দিই। 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে আমরা কি পাচ্ছি, দুটোই যেহেতু এওবি এর সমান, নিশ্চয়ই এই দুটো সমান, ডান দিকে দুটো মান সমান। যদি এরকম হয় এ ইজ ইকুয়াল টু বি, এ ইজ ইকুয়াল টু সি, নিশ্চয়ই বি ইজ ইকুয়াল টু সি হবে, যে দুটোই যেহেতু এর সঙ্গে সমান। ঠিক আছে, অতএব 2 এসিবি ইজ ইকুয়াল টু 2 এডিবি, 2 কেটে দিলে কোণ এসিবি ইজ ইকুয়াল টু কোণ এডিবি। ঠিক আছে, প্রমাণিত। দেখো এসিবি ইজ ইকুয়াল টু এডিবি প্রমাণিত। এটাই দেখাতে বলেছিল, এটাই আমরা বলেছিলাম যে যদি আমরা দেখাতে পারি, যে প্রমাণ করতে হবে যে বিষয়টা লিখেছিলাম, ওখানে আমরা ব্যাখ্যা করেছিলাম যে যদি আমরা এসিবি ইজ ইকুয়াল টু এডিবি দেখাতে পারি তাহলে প্রমাণিত হবে যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। দেখো এখানে সেটাই দেখানো হয়েছে। তাহলে 9 দাগের 1-এরটা হলো, এবার দেখো 2-এরটায় যাবো। 9 দাগের 1-এরটা হয়ে গেছে। 9 দাগে 2 বলেছে 2024 মাধ্যমিক প্রশ্নের সমাধান করছি আমরা। 2024 মাধ্যমিক প্রশ্নের 2-এরটা বলছে প্রমাণ করো বৃত্তের বহিঃস্থকোণ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোগ রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাই তো।
এইটা এসছে তোমাদের উপপাদ্য নাম্বার 41। এটা আগেও বেশ কয়েকবার এসছে এবং সেখানে কোণের বিষয়টা দেওয়া ছিল না, প্রমাণ করতে বলেছিল শুধুমাত্র স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান, স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ রেখা যে দুটো সেটা দৈর্ঘ্য দুটো সমান, এখানে কোণটা সমেত উল্লেখ করে দিয়েছে, তাহলে সেটা প্রমাণ করতে হবে। দেখো প্রমাণ করা থাক এটা। দু নম্বর দেয়া আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ, সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। ঠিক আছে, দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এর জন্য চিত্র প্রয়োজন। দেখো এইরকম মনে করে একটা বৃত্ত অঙ্কন করলে অবশ্যই স্কেল পেন্সিল কম্পাস ইউজ করে বৃত্ত অঙ্কন করবে এবং বহিস্থ বিন্দু মনে করো এইখানে আছে, এটা বহিস্থ বিন্দু, এইটা একটা হলো, এটা যোগ করলে। ঠিক আছে, এটা পি নাম দাও, এটা এ, বহিস্থ বিন্দু এখানে একটি বিন্দুতে স্পর্শ করছে, এটা বি মনে করো, এটা কেন্দ্রে ও। ঠিক আছে, ও কমা এ, ও কমা বি, আর এইটা যোগ করা হলো। ঠিক আছে, আচ্ছা এটা হলো, দেখো বিটা এটা এইখানে নয়, এই বিন্দুটা বি, এই বিটা এইখানে। ঠিক আছে, দেখো তাহলে বলছে প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু পি, পি থেকে দুটো স্পর্শক পি এ আর পিবি, এই দুটো স্পর্শক অঙ্কন করা গেছে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে মনে রাখবে সবচেয়ে বেশি দুটোই স্পর্শক অঙ্কন করা যায়। হ্যাঁ, যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু, এই স্পর্শবিন্দু দুটির সঙ্গে দুটো স্পর্শবিন্দু এ আর বি স্পর্শবিন্দু, স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু পি, এদের সংযোগ সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ পি আর পিবি সমান দেখাতে হবে। আর এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই পি এটা কেন্দ্রে কি উৎপন্ন করেছে, এইটা এ ও পি বা পিও এ কোণ উৎপন্ন করেছে, আর এইটা বিও পি বা পিও বি কোণ উৎপন্ন করেছে, এই দুটো কোণকে সমান দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। দেখো ধরা যাক ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে প্রমাণ শুরু করছি, উপপাদ্যটা শুরু করছি। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে, ধরা যাক ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পিবি দুটি স্পর্শক, যাদের স্পর্শবিন্দু দুটি যথাক্রমে পি থেকে পি এ ও পিবি দুটি স্পর্শক, যাদের স্পর্শবিন্দু এ ও বি, যাদের স্পর্শবিন্দু এ ও বি। ঠিক আছে, এবার দেখো এইখানেই বলে দিয়েছে আমাদের
কোন দুটো সমান দেখাতে হবে। তাহলে ও কমা এ ডট কমা ও কমা বি এবং ও কমা পি, ও কমা এ ও কমা বি এবং ও কমা পি যুক্ত করায় পিএ ও পিবি কেন্দ্রে যথাক্রমে কোণ পিওএ ও কোণ পিওবি এই কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, কোণ পিওএ ও কোণ পিওবি উৎপন্ন করেছে। তাহলে প্রমাণ করতে কি হবে? অতএব প্রমাণ করতে হবে যে, এক নম্বর হচ্ছে দুটো প্রমাণ দিয়েছে তাই 1 2 করে আমরা বলছি। প্রমাণ করতে হবে এক নম্বর হচ্ছে পিএ ইজ ইকুয়াল টু পিবি, আর 2 নম্বর হয়ে যাচ্ছে কোণ পিওএ ইজ ইকুয়াল টু কোণ পিওবি। এ দুটো প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে এই যে কন্ডিশন পেয়ে যাচ্ছে আমরা, এখানে আর কোনো কিছু অঙ্কনের দরকার হচ্ছে না। এই যে কন্ডিশন থেকে এখানে কোনো কিছু অঙ্কনের প্রয়োজন নেই, যতটা আছে সেটাই প্রমাণের জন্য যথেষ্ট। এবার আমরা প্রমাণ শুরু করছি। দেখো এখানে আমরা সর্বসম সুবিধা নেব। ঠিক আছে, সর্বসম সুবিধা নেব। এবার দেখো পিএ ও পিবি স্পর্শক এবং পিএ আর পিবি স্পর্শক, আর ও এ আর ওবি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শবিন্দু এ আর বি। ঠিক আছে, আর আমরা কি জানি বৃত্তের স্পর্শক ও ব্যাসার্ধ লম্ব হয়। এটা এটা এই জাতীয় এই প্রয়োগটাও আমাদের পড়েছিল, মাধ্যমিকে পড়েছিল, এগুলো আমরা সলভ করেছি। ঠিক আছে, এর আগের ক্লাসে তোমরা দেখতে পাবে, যেগুলো অন্যান্য মাধ্যমিকের ক্লাসে যে উপপাদ্যের ক্লাসগুলো সেগুলো সেখানে দেখতে পাবে যে সালে পড়েছিল, সলভ করেছি আমরা, যে বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয়। আচ্ছা, পিএ ও পিবি স্পর্শক, পিএ ও পিবি স্পর্শক এবং ওএ ও ওবি ওই স্পর্শবিন্দু, ওই দুটি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, ওএ ও ওবি ওই দুটি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, ওএ ও ওবি ওই দুটি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে, অতএব ও এ পারপেন্ডিকুলার টু পিএ এবং ও বি পারপেন্ডিকুলার টু পিবি। ঠিক আছে, ও এ পারপেন্ডিকুলার টু পিএ, ও বি পারপেন্ডিকুলার টু পিবি। তাহলে এখানে দেখো যেহেতু লম্ব হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো সমকোণ হয়ে যাচ্ছে। এই যেহেতু লম্ব হয়ে যাচ্ছে, যে এই দুটো সমকোণ, এই দুটো সমকোণ হয়ে যাচ্ছে, তার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওপি হয়ে যাচ্ছে, তাই তো? সমকোণী ত্রিভুজের অতিভুজ ওপি হয়ে যাচ্ছে, তাহলে পিও এ আর পিও বি সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, একটা করে কোনো সমকোণ। আচ্ছা, অতএব ত্রিভুজ যেহেতু লম্ব হয়ে গেল, তাহলে এই দুটো কোণ 90 ডিগ্রি পেয়ে যাচ্ছে এখানে। অতএব কোণ পি এ ও সমান কোণ পি বি ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি এতটা হলো। দেখো এরপর দেখো যেহেতু 90 ডিগ্রি পেয়ে যাচ্ছে, এখানটা একটু ধরা যাক যেটা, সেটা আমরা মুছছি। এবার দেখো এই দুটো সমকোণী ত্রিভুজ না, যেহেতু লম্ব আমরা দেখিয়ে দিয়েছি, অতএব ত্রিভুজ পি ও এ ও ত্রিভুজ পি ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি? সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি ওএ, এখানে অতিভুজ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওএ অতিভুজ নয়, ওএ ইজ ইকুয়াল টু ওবি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওএ ইজ ইকুয়াল টু ওবি হয়ে যাচ্ছে কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ওপিটা অতিভুজ হয়ে যাচ্ছে, সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়। অতিভুজ ওপি সাধারণ বাহু, অতিভুজ ওপি সাধারণ বাহু। ঠিক আছে, অতিভুজ ওপি সাধারণ বাহু। আচ্ছা, এবার দেখো এবং কোণ পি এ ও সমান কোণ
যে ত্রিভুজটা আগে দেবে তার সমস্ত কন্ডিশন গুলো আগে দেবে। আমরা পিওএ ত্রিভুজ আগে দিয়েছি, তাই পিওএ এর বাহু কোণ সবকিছু আগে দিয়েছি। যে ত্রিভুজটা আগে লিখবে, এই যে এখানে এই ত্রিভুজটা আগে লেখা আছে, এই ত্রিভুজটা পরে, এর বাহু আগে, এর বাহু, এর কোণ আগে, ঠিক আছে। এটা যেহেতু সাধারণ, মাঝে টপি সাধারণ বাহু, পিওএ সমান পি বি ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা এক সমকোণ লিখলেও হবে, ঠিক আছে। এবার তিনটে কন্ডিশন যেহেতু হয়ে গেছে, এই দুটো সর্বসম হয়ে যাবে, ত্রিভুজ দুটো সর্বসম। এবার সর্বসম ত্রিভুজ দেখাচ্ছি, দেখো এখান থেকে আমরা সর্বসম অনায়াসে লিখতেই পারি। অতএব ত্রিভুজ পিওএ সর্বসম ত্রিভুজ পিওবি, দুটো ত্রিভুজ সর্বসম হলো, ঠিক আছে। এবার দেখো সর্বসম যে তিনটে বাহু তিনটে কোণ সমান হয়, এখান থেকে আমরা অতএব পিএ ইজ ইকুয়াল টু পিবি লিখতেই পারি, এটা প্রমাণিত, ঠিক আছে। আর একটা কি আছে দেখো, আর সর্বসম ত্রিভুজ, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, আমাদের এই দুটো দরকার, যে দুটো দরকার আমরা সেই দুটো নিচ্ছি, ঠিক আছে। এইটা এবং কোণ পিওএ ইজ ইকুয়াল টু কোণ পিওবি, কেন্দ্রীয় সমারকোণ উৎপন্ন করছে, ঠিক আছে। বা এওপি বিওপি লিখলে হবে, ঠিক আছে। পিওএ ইজ ইকুয়াল টু পিওবি প্রমাণিত হয়ে গেল। দেখো এটা 1 নম্বর প্রমাণিত, এটা আমরা এটা 1 নম্বর, এটা 2 প্রমাণিত। দেখো এটা করলেই হবে, দেখে নাও ভালো করে প্রসেসটা। দেখো তাহলে এর সাথে সাথে 2024 সালে 9 দাগের যে দুটো উপপাদ্য এসেছিল, এর সাথে সাথে 9 দাগে যে দুটো উপপাদ্য এসেছিল সেই দুটো উপপাদ্য কমপ্লিট হলো। আজকের ক্লাসে আমরা এখানেই স্টপ করবো, ফিরে পরবর্তী ক্লাসে এবং আরো অনেক প্রবলেম সলভ করবো। প্রত্যেকদিন আমাদের নতুন চ্যানেল পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা পাবলিশ করার সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাও, ঠিক আছে। ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। মাধ্যমিক সালের 2017 থেকে প্রত্যেকটা সালের কোশ্চেন সম্পূর্ণরূপে সলিউশন করে দেওয়া আছে, সেগুলো কিছু প্রবলেম হলেও তোমরা দেখতে পারবে। আজকের ক্লাস এখানে স্টপ করছি, পরবর্তী ক্লাসে এবং আরো অনেক প্রবলেম সলভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।